অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিলের বিরোধিতা করছেন। বিরোধী এবং দেশবাসীর সমর্থন সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের সাহস নেই এই প্রসঙ্গ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কোনো সমাধান করতে পারছে না কেন্দ্র উল্লেখ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সরকার ক্ষমতা নিয়ন্ত্রণহীন দায়িত্ব নিয়েই ব্যস্ত। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছে, ইডিকে নিয়ে বিরোধী নেতাদের টার্গেট করছে কেন্দ্র, এই কথা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রকে চূর্ণ করতে চাইছে কেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পোস্টে কথা উল্লেখ করেছেন। এই সরকার নিজেকে ভারত বিরোধী বলে প্রমাণ করেছে, পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতা তিনি করেছেন। পাক অধিকৃত কাশ্মীর কেন এখনো পর্যন্ত কেন্দ্র নিতে পারছে না সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন। একই সঙ্গে ইডিকে দিয়ে বিরোধী নেতাদের যে টার্গেট করছে কেন্দ্র সে কথাও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন গণতন্ত্রকে চূর্ণ করতে চাইছে কেন্দ্র, এই সরকার নিজেকে ভারত বিরোধী বলে প্রমাণ করেছে, পোস্ট অভিষেকের। আর ঠিক এই জায়গা থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য কি শোনাবো। বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে, অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। পাল্টা তৃণমূল সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো। রাজ্যের সরকার কেউ যদি পাল্টাতে চান তা পাল্টাতে পারেন কেবল রাজ্যের জনগণ, রাজ্যের লেজিসলেচার। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতাই নেই এটা করবার। তাহলে এটা ওরা যেটা করতে চাইছেন, রাজ্যগুলোর কোনো গুরুত্ব থাকবে না, মানুষের কোনো গুরুত্ব থাকবে না, শুধুমাত্র ওনাদের পছন্দ মতো এই যে আইন আনবার চেষ্টা হচ্ছে। এই আইনের সব থেকে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে যে এটা একটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করা হচ্ছে। ওনা ইমার্জেন্সি নিয়ে কথা বলেন, এটা অলিখিত সুপার ইমার্জেন্সি। যেমনভাবে হিটলার গত শতাব্দীতে জার্মানিতেই এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, ওরা সেই একই এক্সপেরিমেন্ট করতে চাইছে। এটা অটোক্রেটিক, একেবারে কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী এবং অ্যান্টি ফেডারাল। আর ঠিক এই জায়গা থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্য কি, তিনি কি বলছেন শোনাবো। See it as a completely draconian thing. It goes against everything. And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করার। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে ঘচাং গলা কেটে হবে। एग्जीक्यूटिव एजेंसीज को फ्री रन मिल जाएगा कि वो खुद जज, जूरी और एग्जीक्यूशनर हो जाएंगे, और मुख्यमंत्री को हटाना है तो असेंबली में हटाते हैं। प्राइम मिनिस्टर के बिल में कह रहे हैं कि प्रेसिडेंट करेगा। अरे भाई, संविधान में हमने लिख दिया कि द प्रेसिडेंट विल एक्ट ऑन द एड एंड एडवाइस ऑफ द काउंसिल ऑफ मिनिस्टर्स। ये उसका कॉन्ट्रडिक्शन। दूसरा, गवर्नर को आप इख्तियार दे रहे हैं, गवर्नर आप अपॉइंट करते हैं। ऑल इन ऑल ये हमारी डेमोक्रेसी के लिए, ड्यू प्रोसेस के लिए, बल्कि भारत को एक पोलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है इन तीनों बिलों के जरिए, जिसकी हम पुरजोर इसकी मुखालिफत करेंगे, और ये अनकॉन्स्टिट्यूशनल है। ये বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।